কি রে বৃষ্টি, তোর হলো? আমার কিন্তু রান্না হয়ে গেছে, ভাতটা নামালেই হয়ে যাবে। হ্যাঁ মা, আমারও হয়ে গেছে। ভাই কোথায় মা? খোকন তো এখানেই খেলছিল, গেল কোথায়? ভাই কিন্তু খুব দুষ্টু হয়েছে মা। কাল মিতু কাকিদের মুরগির ডিম না বলে নিয়েছে, আবার মুরগিগুলোর খাঁচা খুলে ছেড়েও দিয়েছে। সত্যি এই ছেলেটাকে নিয়ে আর পারি না। মিতু কাকি পুকুর ঘাটে সবার সামনে কত কথাই না শোনালো আমাকে। এই তো খোকন, কোথায় ছিলে এতক্ষণ? আর নারকেল কোথায় পেলি? পুকুর পাড়ের পাশে একটা গাছ আছে না, ওটা তো ঘোষ চেপিদের গাছ। ওই গাছের নিচে নারকেলটা পড়েছিল। ওরে বাবা, ঘোষগিন্নি তো সাংঘাতিক মহিলা। নারকেল নিয়েছিস জানলে বাড়ি বয়ে এসে তুমুল ঝগড়া করবেন। যা, এখনই যা, নারকেলটা ফিরিয়ে দিয়ে আয়। নারকেলটা যে পড়েছে তা তো কেউ জানেই না। দেখলাম কেউ আশেপাশে নেই, তাই টুক করে নারকেলটা তুলে নিয়ে এলাম। আমি না নিলে অন্য কেউ তো নিয়েই যাবে। খুব অন্যায় করেছিস। যা, এখন হাত পা ধুয়ে তুই ভাই বোন খেতে বস, আমি নারকেলটা পরে ফেরত দিয়ে আসবো। ও মা, এখন তো শীতকাল, সবার বাড়িতে পিঠে পায়েস হচ্ছে। তুমি কবে বানাবে? সবার সাথে কি আর আমাদের তুলনা চলে রে? কোনো মতে ভাত ডাল জোটাচ্ছি, পিঠে পায়েস রান্না করার সামর্থ্য নেই। পাশের গ্রামে পিঠে পুলি উৎসব হচ্ছে, অনেকে দোকান দেবে, প্রচুর লোক আসবে। এই দিদি, আমরাও তো ওখানে পিঠে পুলি বিক্রি করতে যেতে পারি, বেশ টাকাও হবে আর পিঠেও খেতে পারবো। হ্যাঁ মা, ভাই ঠিকই বলেছে, আমরা একটা দোকান দিই না? আরে পিঠে পায়েস যে বানাবো তার সরঞ্জাম কোথায়? তোদের বাবা তো সেই কোন দূর শহরে কাজের জন্য পড়ে আছে, বাবা এলে একটু টাকা পয়সা হাতে আসবে। ও মামা, অল্প করে কয়েকটা পাটিসাপটা আর নাড়ু বানিয়ে দাও, আমি আর দিদি গিয়ে বিক্রি করে আসি। হ্যাঁ মা, বিক্রি হলে বেশ কিছু টাকা হবে, তাই দিয়ে পরদিন বেশি করে বানাবে। ঘরে একটু দুধ আছে, তাই দিয়ে অল্প করে ক্ষীরের পাটিসাপটা করে দিচ্ছি, কিন্তু নাড়ু করবো কি করে? কেন? ওই যে নারকেলটা আনলাম সেটা দিয়ে। বিক্রি হলে যে দাম পাবো তখন ঘোষজেটিকে নারকেলের দামটা দিয়ে দেবে। ঠিক আছে, সে না হয় হলো। মুদির দোকানে অনেক টাকা ধার হয়ে আছে, কিছু টাকা এলে তো ভালোই হয়, কিন্তু তোরা দুজনে পারবি? হ্যাঁ মা, খুব পারবো। কাল ভোর ভোর বেরিয়ে পড়বো, রাতের দিকে চলে আসবো। ঠিক আছে, তাই দেবো। নে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাকে নারকেলটা কুড়িয়ে দে দেখি। ওগো, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে ফেললাম। কেন, কি হয়েছেটা কি? আবার কোন কুকাজ করে এসেছো শুনি? না না বউ, আমি খারাপ কিছু করিনি, শুধু বাজারে হাঁড়ি কলসি পৌঁছে দিয়ে এসেছি, টাকাও গুছিয়ে এনেছি, এই দেখো। আমাকে উদ্ধার করেছো, এখন যাও দেখি, আমার চোখের সামনে থেকে সরো। হার চালিয়ে মারলো গো। এই এত দুধ দিয়ে কি হবে বউ? কি হবে তা জেনে তোমার কাজ কি? খাবার জিনিস দেখলে নোলা লক লক করে নাকি? না না বউ, আমি এমনিই জিজ্ঞাসা করছিলাম। জানো বউ, মাঠের ধারে বিশাল মেলা বসেছে, পিঠে পুলি উৎসব। বহু গ্রাম থেকে লোক এসেছে পিঠে পায়েস পুলি বানিয়ে, অনেক লোক আসছে। জানি জানি, আমিও তো পাটিসাপটা, পুলি, ক্ষীরের ছাঁচ, পায়েস সব বানাবো, ওখানে বিক্রি করব। সত্যি বউ, তুমি এত কিছু বানাবে? হ্যাঁ, বানাবোই তো, কিন্তু তোমার এত আনন্দ পাবার কিছু নেই। যা বানাবো তার একটাও তোমার কপালে জুটবে না, সব মেলাতে বিক্রি করব। একটুও পায়েস দেবে না? না, দেব না। খালি খাবে আর হই হই করে পাড়া বেড়াবে। টাকা পয়সা কোথা থেকে রোজগার হয় কোনো খবর রাখো? পিঠে পুলি যা বানাবো সব বিক্রি করব, তারপর যদি কিছু বাঁচে তখন পাবে। ঠিক আছে বউ, তুমি যা বলবে তাই হবে। যাও, এখন ভাড়ার ঘরে অনেকগুলো নারকেল আছে, নিয়ে এসো। হাত পা নেড়ে একটু কাজ করো তো দেখি। নারকেলগুলো সব ভালো করে কুড়ে দাও, অনেক অনেক পিঠে বানাতে হবে। যাচ্ছি বউ, যাচ্ছি। এ তো অনেক বড় মেলা রে, কত দোকান, কত লোকজন। ওই দেখ দিদি, নাগরদোলা। চল চল, আগে একটা জায়গা দেখে গুছিয়ে বসি। ওই তো দেখ না, ওখানে সারি সারি টেবিল রাখা। চল, ওখানে একটা টেবিলে সব গুছিয়ে রাখি। সব বিক্রি হয়ে গেলে কিন্তু মাঠের ওই দিকে যাব, কত বড় নাগরদোলা, আরো অনেক দোকান আছে, নাগরদোলা চড়বো কিন্তু। আচ্ছা, চড়বি, আগে তো এগুলো বিক্রি করি। বিক্রি না হলে ঘোষ জেঠির নারকেলের দাম দেওয়া হবে না, মাকে অনেক কথা শুনতে হবে। উফ, তোমাকে নিয়ে যদি কোনো কাজ হয় বলি একটু তাড়াতাড়ি পাটা চালাবে।
বেশি দেরি হলে যে আর জায়গা পাবো না। পোটলাটা খুব ভারী বউ, তুমি তাড়াতাড়ি যাও, আমি একটু ধীরে ধীরে আসছি। ওসব চালাকি আমার সাথে আর চলবে না, বুঝেছো? আমি চলে যাব আর পোটলা খুলে দু চারটে গালে ফেলবে। না না বউ, আমি খাবো না, তোমাকে না কত ভয় পাই আমি। তোমাকে হারে হারে চিনি আমি, পেটে পেটে শয়তানি। চলো চলো, তাড়াতাড়ি পা চালাও। ইস, কত খাবার দোকান দেখো বউ। খাওয়া ছাড়া আর কিছু বোঝো? পেটুক মানুষ একটা। চলো, ওইখানে সুন্দর করে পিঠে পায়েস সব সাজাতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বউ। একদম নজর দেবে না বলে দিলাম। এবারে লোকজনকে ডাকো পিঠে পায়েস খাওয়ার জন্য, না হলে কিন্তু। তুমি রাগ করো না বউ, আমি একদম লোভ দেইনি। এই, তুমি যাও তো এখান থেকে। না না বউ, আমি থাকি না, তুমি বরং বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও, আমি দোকানটা সামলে নিতে পারবো। তোমাকে দোকানের ভার দিলে কি যে হবে তা আমি ভালোই জানি। আমাকে বাড়ি পাঠিয়ে সব সাবার করার মতলব নাকি? না গো বউ, তুমি বারণ করেছো, আমি পিঠে ছুঁয়েও দেখবো না, আমি তোমাকে বড় ভয় পাই। আবার আদিক্ষেতা, চুপটি করে ওখানে দাঁড়াও। যাও বলছি। এই দিদি, কেউ তো আমাদের কাছে আসছেই না। আসবে আসবে, একটু অপেক্ষা কর। ধুর, কতক্ষণ হয়ে গেল, এগুলো বিক্রি না হলে মা খুব কষ্ট পাবে বল। তা তো পাবেই, আবার মুদি কাকুর কাছ থেকে ধার করে এগুলো বানিয়ে দিয়েছে, শুধু আমরা বলেছি বলে। ওই কাকু কাকিমাদের দেখ কিরকম ভিড় করে সবাই কিনছে, ও তো সব পিঠে সব বিক্রি হয়ে যাচ্ছে। বেশ ভালোই বিক্রি হচ্ছে বলো বউ। আবার কথা বলছো? বলেছি না চুপটি করে দাঁড়াতে। কোনো কাজে তো আসো না। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, ধবলিকে খাওয়াতে হবে, সে খেয়াল আছে? তুমি চিন্তা করো না বউ, আমি গিয়ে ধবলিকে খাইয়ে দিয়ে আসছি। থাক, আবার একটা উল্টোপাল্টা কাজ করে আমার মাথা গরম করাবে। তার চেয়ে তুমি এখানে থাকো। আর বেশি তো নেই, অল্প কিছু রয়েছে, ওগুলোকে বিক্রি করে ফেলো। সব গুছিয়ে রেখেছি আমি, দেখো আবার সব ফেলে নষ্ট করো না। না না বউ, আমি সব পারবো, তুমি যাও, আমি এই দোকানেই থাকি। এবার আমার যে খুব কান্না পাচ্ছে রে দিদি, আমাদের যে কিছুই বিক্রি হচ্ছে না। মা খুব কষ্ট পাবে, কি যে করি। ও কাকা, তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি, কেউ তো আমাদের দোকান থেকে কিনছেই না, সবাই তোমাদের দোকানেই ভিড় করছে। বিক্রি না হলে যে সব নষ্ট হবে। আমাদের মা খুব কষ্ট করে পিঠেগুলো বানিয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের পিঠেগুলো বিক্রি করে দিচ্ছি। আসুন সবাই এখানে, আসুন আসুন, পিঠে নিয়ে যান, খুব ভালো পিঠে, আমাদেরটা থেকেও ভালো পিঠে এখানে, নিয়ে যান নিয়ে যান। বলি, এটা হচ্ছেটা কি? নিজের দোকান ফেলে রেখে অন্য দোকানে আড্ডা দিচ্ছ যে বড়। জানতাম কোনো না কোনো একটা অকাজ করবেই তুমি। ও বউ, তুমি এসে গেছো এত তাড়াতাড়ি? এসে বোধহয় খুব ভুল করেছি নাকি? যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ দোকানে লোক ছিল, যেই আমি চলে গেছি ঠিক দোকান ছেড়ে বেরিয়ে পড়েছো। রাগ করো না বউ, ওই বাচ্চাগুলোর দোকানে একটুও বিক্রি হচ্ছিল না বলে আমি লোকজন ডেকে বিক্রি করে দিলাম, না হলে ওদের যে খুব কষ্ট হতো। হ্যাঁ গো কাকিমা, এই কাকুটা খুব ভালো, দেখো আমাদের সব পিঠে বিক্রি হয়ে গেছে। আমাদের মা খুব কষ্ট করে বানিয়েছে, এগুলো না বিক্রি হলে মা খুব দুঃখ পেত। এই টাকাগুলো দিয়ে আমরা সব ধার শোধ করে দেব। আমাদের বাবা তো বাইরে থাকে, সব সময় টাকা পাঠাতে পারে না। তুমি কি রাগ করলে বউ? আমি ভুল করেছি জানি, আর কখনো হবে না, তুমি বকো আমাকে। না গো না, আমার আর কোনো রাগ নেই, আমি খুব খুশি হয়েছি। সত্যি তোমার মনটা অনেক বড়। এই যে বাছারা, আমার সাথে এসো তো। এতে কি আছে গো কাকিমা? এতে পিঠে পায়েস আছে, বাড়ি গিয়ে খেও। আবার কাল এসো কিন্তু, আমিও তোমাদের সাহায্য করব। তুমি খুব ভালো গো কাকিমা, এই কাকুটাও ভালো। সত্যি বউ, তোমার জবাব নেই।